যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকের এই রেসিপিটা। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে শীতল শুটকি। শীতল শুটকিটাকে আগে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পাটায় বেটে নিতে হবে। পাটায় বেটে নিতে হবে কারণ তাহলে কাঁটা-টাটা সব একদম মিহি হয়ে যাবে। আর গলায় কাঁটা বাঁধার ঝামেলা থাকবে না। আর এইখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ একসাথে ভালো করে বেটে নেওয়া হয়েছে। এটা টেলে কিচ্ছু করা হয়নি, জাস্ট বেটে নেওয়া হয়েছে ধুয়ে। তারপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল। সরিষার তেলটাই দিবেন কারণ সরিষার তেল দিয়েই এটা করতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। ঝাঁঝালো হবে আর খেতেও ভালো লাগবে। আগেই বলে দিচ্ছি এটা কিন্তু অনেক ঝাল হবে। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা অন্য কোনো প্রবলেম আছে ঝালে, তারা কিন্তু খাইতে যাবেন না। এটা অনেক ঝাল একটা খাবার। আর সব মশলাগুলো দিয়ে এটাকে ভালো মতো তেলে কষাইতে হবে। বেশ সময় নিয়ে নেড়ে নেড়ে কষাইতে হবে। এটা কষাইতে কিন্তু ভালো সময় লাগবে। তারপরে এর মধ্যে শুটকিটাও দিয়ে দিতে হবে। একসাথে এটাকে এখন শুধু নাড়া কাজ অনেকক্ষণ ধরে, ধরেন 20 থেকে 25 মিনিট লাগবে। আর দিয়ে দিলাম একটু লবণ। লবণ না দিলে তো কিছু হবেই না, স্বাদই আসবে না। পরিমাণ মতো লবণ দিয়ে, আর প্রথমেই বেশি লবণ দিবেন না, অল্প করে দিবেন, লাগলে পরে দেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ। হলুদটা খুব বেশি দিবেন না, কমও দিবেন না, একদম পরিমাণ মতোই দিবেন। তারপরে এখন শুধু এটাকে নাড়তে হবে। আর কোনো কাজ নেই। নাড়াচাড়া করতে একদম ভাজা হয়ে আসবে। এখন যতটুকু দেখতেছেন এটা অর্ধেকেরও কম হয়ে যাবে। এমনভাবে নাড়ানাড়ি করতে হবে। তবে এখানে একটু রসুনটা পরিমাণে বেশি দিবেন, তারপরে দিবেন পেঁয়াজ, তারপরে দিবেন শুকনা মরিচটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান। আমাদের এটা কিন্তু বেশ ঝাল হয়েছিল। গরম ভাত দিয়ে মেখে খেতে যে কি মজা লেগেছিল! আচ্ছা, মজা কিন্তু লেগেছিল, পরের কাহিনী না বলি। একদম পেট-টেট জ্বলে যায় কিন্তু এমন ঝাল হইছিল। যাই হোক, অ্যাসিডিটির প্রবলেম না থাকলে এগুলা খাওয়া যায়। তবে অ্যাসিডিটির সমস্যা থাকলে আপনারা অবশ্যই একটু ঝালটা কম দিয়ে খাবেন। শীতল শুটকি এভাবে ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা। মুখে রুচি না থাকলে এভাবে ভর্তা করে ২ দিন ভাত খাবেন, দেখবেন এমনিই রুচি চলে আসছে। আর এই তো আমাদের রান্না হয়ে গেছে, দেখেন একদম শুকায়া গেছে, পানি নাই। এটাকে আমরা বাটিতে ঢেলে রাখছি। আর পাটায় যেমন ভর্তা বেটে খায়, তারপরে হচ্ছে ভাত মেখে খায়, সেরকম আমরাও এই হাঁড়ির মধ্যেই ভাত মেখে খেয়েছি। সেটা তো একেবারে অমৃত, খুবই ভালো লাগে কিন্তু। যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই একবার এভাবে রান্না করে শীতল শুটকি দিয়ে খেয়ে দেখতে পারেন। শীতল শুটকি না, চাপা শুটকি দিয়েও করা যাবে, তবে শীতল শুটকি দিয়ে আমাদের খুবই মজা লেগেছে। আপনারা চাইলে অন্য শুটকি দিয়েও হয়তো করতে পারেন। এই দেখেন ভাতটা মেখে খাওয়ার যেই স্বাদটা, উম এটা আসলে আমি ভয়েস ওভার দিতে এখনও আমার জিভে জল চলে আসতেছে। এত মজা ছিল। তো আপনারাও সবাই যারা ঝাল পছন্দ করেন, ঝাল জাতীয় খাবার খেতে সমস্যা হয় না, তারা এভাবে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।